ভুলভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে নিজের হেলথকে আরো খারাপ করছো না তো? এটাকে বোঝার জন্য আমরা সবার প্রথম আমাদের ডান হাত পেটের উপর রাখবো আর শুধু আমাদের ব্রেথকে অবজার্ভ করবো, শ্বাস প্রশ্বাসকে অবজার্ভ করব। যখন আমরা শ্বাস নিচ্ছি পেট কি আমাদের বাইরে যাচ্ছে নাকি ভেতরে যাচ্ছে, এভাবে আমরা 1 মিনিট পেটের উপর হাত দিয়ে দেখব যে আমাদের পেট বাইরে না ভেতরে যাচ্ছে শ্বাস নেওয়ার সময়। আমরা বেশি দেখতে পাবো যে যখন আমরা শ্বাস নিচ্ছি আমাদের পেট ভিতরের দিকে যাচ্ছে, কিন্তু তুমি একটা বাচ্চাকে লক্ষ্য করবে যখন সে শ্বাস নেয় বেলুনের মতন পেটটা বাইরের দিকে ফুলে, আর যখন শ্বাস ছাড়ে ঠিক ভেতর দিকে পেটটা ঢুকে যায়। এটা হচ্ছে সঠিক শ্বাস প্রশ্বাস। এবার যত আমরা ধীরে ধীরে বড় হই আমাদের শ্বাসের প্যাটার্ন বদলায়, যেহেতু আমাদের ইমোশন বদলে যায়, আমাদের স্ট্রেস এনজাইটিতে আমরা যত বড় হই ধীরে ধীরে পড়ে যাই, সেই কারণে আমাদের ব্রিদিং প্যাটার্নও বদলে যায়। আর আমাদের ইমোশন সম্পূর্ণরূপে আমাদের ব্রিদিংকে কন্ট্রোল করে। আমাদের বিভিন্ন ইমোশনের সময় আমাদের শ্বাস প্রশ্বাস বিভিন্ন হয়। রাগের সময় আমাদের শ্বাস প্রশ্বাস অনেক ফাস্ট, হাসি খুশি আনন্দ দুঃখ এক এক সময় এক এক রকম আমাদের ব্রিদিং প্যাটার্ন থাকে। তাই যেহেতু আমাদের শ্বাস প্রশ্বাসকে আমাদের ইমোশন কন্ট্রোল করছে, তাই আমাদের ইমোশনকে কন্ট্রোল করার জন্য আমরা আমাদের শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করব। আর তার যে প্রথম স্টেপ শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করার, সেটা হলো আমাদের ব্রিদিংকে অবজার্ভ করা, যে আমাদের শ্বাস নেওয়ার সাথে সাথে পেট ফুলছে নাকি ভেতরে যাচ্ছে। আর তারপরে সেটা সলিউশনে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা ডান হাত পেটের উপর দেব, বাঁ হাত বুকের উপর দিয়ে শ্বাস নেব, আর ইচ্ছা করে আমাদের পেট বাইরের দিকে ফুলিয়ে দেবো, আর শ্বাস ছাড়বো ইচ্ছাকৃত আমরা পেটটাকে ভেতর দিকে নিয়ে যাব। ওকে, এইভাবে আমরা 1 মিনিট 2 মিনিট বসে কিংবা দাঁড়িয়ে অভ্যাসটা করতে পারি। শ্বাস নেওয়ার সময় পেটটাকে ইচ্ছাকৃত বাইরে ফোলাবো, আর শ্বাস ছাড়ার সময় ইচ্ছাকৃত ভেতরে নিয়ে যাব। এইভাবে আমরা আমাদের ব্রিদিং প্যাটার্নকে ঠিক করে আমরা সম্পূর্ণভাবে আমাদের মেন্টাল হেলথকে ঠিক রাখতে পারি, আমাদের ইমোশনকে কন্ট্রোলে রাখতে পারি। থ্যাংক ইউ।